8 মার্চ 2014 সাল 239 জন মানুষকে নিয়ে কুয়ালালামপুর থেকে টেক অফ করে ফ্লাইট MS-370। কয়েক ঘন্টার মধ্যে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরই শুরু হয় ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অনুসন্ধানের অভিযান। তবু আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি সেই দিন আসলে কী ঘটেছিল, কিভাবে আধুনিক যুগে একটা বিশাল যাত্রীবাহী বিমান যেন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 8 মার্চ 2014 সাল মালয়েশিয়ায় স্থানীয় সময় রাত 12টা 41 মিনিট 239 জন যাত্রীকে নিয়ে মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের বেজিংয়ের উদ্দেশ্যে MS-370 টেক অফ করে। MS-370 রোডম্যাপ ছিল সাউথ চায়না সি এর উপর দিয়ে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার কথা ছিল। তারপর চীনের দক্ষিণ অংশে দিয়ে চীনের আকাশসীমায় প্রবেশ করার কথা ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, বিমানটি সঠিক পথেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু টেক অফ করার প্রায় 40 মিনিট পর হঠাৎই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মালয়েশিয়া এয়ারলাইন্স এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের কন্ট্রোল সেন্টারে কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তারা দেখে MS-370 থেকে কোনো বিপদ সংকেত নয়, কোনো জরুরি বার্তা নয়, তবে কেন রাডার থেকে হারিয়ে গেল MS-370? আধুনিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য এটি। রাডার থেকে অদৃশ্য হওয়ার পরপরই শুরু হয় MS-370 বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার MS-370কে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখন মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা কয়েক মিনিটের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এটি সাধারণ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নয়। মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা তখন গভীরভাবে অ্যানালাইসিস করতে শুরু করে। তারা দেখে তাদের রাডারে MS-370 টেক অফ করার পর মালয়েশিয়া আকাশসীমা ছেড়ে ভিয়েতনামের আকাশসীমার কাছাকাছি এসে হঠাৎই কোনো সিগন্যাল ছাড়াই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা জানতে চায় যে তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে বিমানটি কোথায় গেল। এই প্রশ্ন তাদের সবসময় ঘুরপাক খায়। কিন্তু ঘটনার রহস্যের মোড় ঘুরে গেল। মালয়েশিয়ার সামরিক রাডারে দেখা যায় একটা অজ্ঞাত বিমান ভিয়েতনামের আকাশসীমায় থেকে আন্দামান সাগরের দিকে যেতে দেখা যায়। ধারণা করা হয় সেটি ছিল MS-370। এইদিকে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে MS-370 গতিপথ পর্যবেক্ষণ করে। যদিও যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের সঠিক পথ নির্ণয় করতে পারে নাই, যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের কর্মকর্তারা জানায় MS-370 বিমানটি ভারত সাগরের দক্ষিণ অঞ্চলে উড়ে যায়। এই তথ্য পাওয়ার পর মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা তারা বিশ্লেষণ আর গবেষণার মাধ্যমে শেষ পর্যন্ত তারা ভারত মহাসাগরের দিকে বিমানটি হয়তো বিধ্বস্ত হয়েছে এমনটাই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভিয়েতনামের চীন সাগর অঞ্চলে যে রাডারে MS-370 অদৃশ্য হয় সেটি বাদ দেওয়া হয়। এরপর মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা এবং মালয়েশিয়া সরকার যৌথ অভিযান শুরু করে। শত শত জাহাজ, বিমান এবং আধুনিক রোবট দিয়ে পানির নিচে দক্ষিণ ভারত মহাসাগরে বিশাল একটা তল্লাশি করা হয়। তবু বিমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি। তবে ভারত মহাসাগরের উপকূলে ভেসে আসে কিছু ধ্বংসবিশেষ, যেগুলোর মধ্যে MS-370 লেখা দেখা যায়। এই পর্যায়ে এসে মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা ধ্বংস হয়ে যাওয়া MS-370 নিশ্চিত করলেও কী কারণে এমন হলো বা সেই বিমানের যাত্রীরা কোথায়, এসব কোনো কিছুই তাদের কাছে এখনো পরিষ্কার নয়। মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা বিমানে থাকা যাত্রীদের সাথে কি হয়েছিল বা তারা এখন কোথায়, এসবের উত্তর ওই সকল যাত্রীদের পরিবারের কাছে দিতে চায়। আবার MS-370 বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি বা হাইজ্যাক করা হয়েছে কিনা এ সকল জানতে চায় মালয়েশিয়া এয়ারলাইন্স। 8 মার্চ 2014 সালে রাতে সিসিটিভিতে দেখা যায় টেক অফ করার কিছু সময় আগে ফ্লাইট MS-370তে অতিরিক্ত কার্গো লোড করা হয়েছিল। কিন্তু কার্গোগুলোতে কি ছিল সে সম্পর্কে জানে না মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা। সেই কার্গো নিয়ে নানান প্রশ্ন ওঠে। ধারণা করা হয় সেখানে কোনো নিষিদ্ধ পারমাণবিক উপাদান ছিল, যার কারণে MS-370 হাইজ্যাক করা হয় এবং পরে সেটিকে ধ্বংস করা হয়। তদন্তে আবার নামে মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা। তদন্তের সময় পাইলটের বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর জব্দ করা হয়।
যেখানে ভারত মহাসাগরের দিকে যাওয়ার একটা সিমুলেটর রোড পাওয়া যায়। তারপর থেকে ধারণা করা হয় MH370 নিখোঁজ হওয়ার পিছনে হয়তো পাইলটের সম্পর্ক থাকতে পারে। অনেক বিতর্কের পর MH370 বিভিন্ন তথ্য সামনে আসে। কেউ যান্ত্রিক ত্রুটির কথা বললেও কেউ হাইজ্যাকের কথা বলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাখ্যায় চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেনি। আজ অনেক বছর হয়ে গেল, মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তার কাছে এখনও MH370 রহস্যের জট লেগেই আছে। আজ এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে, তবু MH370 মূল ধ্বংসাবশেষের সন্ধান এখনো মেলেনি। এই রহস্যে জোট খুলতে মালয়েশিয়া সরকার নো ফাইন্ড নো ফি নীতি গ্রহণ করেছে। অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বিমানটির অবস্থান সফলভাবে শনাক্ত করতে পারলে তবে তারা পারিশ্রমিক পাবে, না পেলে এর কোনো অর্থ প্রদান করা হবে না। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা বেসরকারি কোম্পানি ওশান ইনফিনিটি গবেষণা চালায়। ওশান ইনফিনিটির সাথে চুক্তি হয় $৭৪ মিলিয়ন মার্কিন দেওয়া হবে এমন চুক্তি করে। সেদিন কি ঘটেছিল? এটা কি যান্ত্রিক ত্রুটি, নাকি পরিকল্পিত হাইজ্যাক, নাকি এমন কোনো ঘটনা যার উত্তর এখনো বিশ্বের অজানা? হয়তো ভারত মহাসাগরের গভীরে আজও লুকিয়ে আছে সেই উত্তর। আর যতদিন না MH370 মূল ধ্বংসবিশেষ উদ্ধার হচ্ছে, ততদিন এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমানগুলোর দুর্ঘটনার একটি।